যেভাবে ইউনূস সরকার আছে, ডাক্তার ইউনূস এর যুগ যুগ থাক। কেন আগে মনে করেন ডেলি 500-600 কামাইছি, 500-600 আবার খরচ করছি, আর এখন 300 টাকা কামাই করতে খুব জান বাইরেই যায়। সরকার সবাই ভালো, কিন্তু ওর চেলাফেলা যে 360টা এমপি, ওই 360টা এমপিকে মনে করো যে দুনিয়ার থেকে মনে করো যে বিদায় করে দেওয়া লাগবে, তারপরে যদি দেশ ঠিক হয়। হাসিনা সরকার তো মনে করেন যে যেভাবে সাজে আলছে, ওই মাঝতে আসিয়া মনে করো যে সন্ত্রাসী একটা মনে করো সরকার হয়ে গেছে। ওই মনে করো যে কত হাজার হাজার মায়ের বুক যে খালি করছে। বর্তমান যেভাবে আছে এইভাবেই থাক। ডাক্তার ইউনূস ওই যতদিন মরে নাই, ওই অতদিন এইভাবেই থাক। এই দেশের জনগণ ভাই ভোট চায় না, কিন্তু এই চেলাফেলা মনে করো যে বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক আর জাতীয় পার্টি হোক আর জামাতে হোক, ওই যে সবাই আসুক ওরা খালি টোপলা বান্ধিবে, জনগণের ভিড় কিন্তু দেখবে না। এভাবে ইউনূস সরকার আছে, ডাক্তার ইউনূস এর যুগ যুগ থাক, আমরা এইটাই চাই। আমেরিকার কাছে কখনো বিক্রি হবে না, হবে না। বাংলাদেশের মানুষ কি এতই বোকা, এতই পাগল? কখনো বিক্রি হবে না। ওগুলা মানুষের নানান রকম কথা। ঘর পোড়া গেলে কত লোক মনে করেন যে এই পানি আনো, এটা আনো, বন্ধ করো, কিন্তু আগুনটাকে সহজে নিভাইতে পারে না। উয়ার ইচ্ছা মতো নয়, কিন্তু মনে করো যে থামি যায়। এই সরকারেই থাক। অনেক দুর্নীতি করছে, খালেদাও দুর্নীতি করছে। আর আমার একটা কথা, জামাত কখনো আসে নাই, ওও বাংলাদেশের নাগরিক, কিন্তু উয়ারও আশা আছে দেশটা চালার জন্য। ওই জামাতে আসুক। পাকিস্তানে যে সরকার বর্তমান আছে, প্রতিটা মহিলার মুখে দেখবেন বোরকা, পদ্মাশালীভাবে বেড়ায়। আর আমার বাংলাদেশের মহিলা বাইর করে দিয়া মনে করেন যে হাটে চল, কোনো মানে ইয়া নাই। কালকে আমি মনে করেন যে দেখলাম এর থেকে মনে করেন জামা নেই, এর থেকে জামা নেই, এই যে বোকা বাইর হয়ে গেছে, এই যে শর্ট প্যান্ট পরছে। এই জামাতে হয় জামাত আসুক, আর নাহলে বিএনপি আসুক। বিএনপি আসিয়া মনে করেন কচু কাটা করে দেব। জামাত আসলে মনে করেন যে হেফাজতেই থাকবে, দেশ সুন্দরভাবে থাকবে। বিএনপি আসলেও মনে করেন যে ভালো। তারেকের যদি শিক্ষা যে টাইমে মনে করেন যে ও সরকার ছিল, ওই টাইমে মনে করেন যে এবার যদি মনে করে ইলেকশানে আসে, ও তো এখন নামাজ কালাম সবগুলাই পড়ে। যেভাবে জনগণ চায় এইভাবেই ওই তারেক জিয়াকে থাকতে হবে। জনগণ যে পাশে যাইবে, উয়াকে সেই পাশে যাইতে হবে। আমি বলি নাই যে তারেক জিয়া দুর্নীতি করছে, সব দুর্নীতি করছে। এই যে তোমার একটা লোকের, তোমার আওয়ামী লীগের টাইমে ওর বাড়ির যে একটা কাজের মহিলা ছিল, আমার কথা হয় জামাত আসুক নাহলে বিএনপি আসুক, কিন্তু এই হাসিনা সরকার বাস্তবে একটা খুনি সরকার। আমারও বাইরে গেছি, এক আড়ি শাক আনতে গেলে মনে করেন যে 50 টাকা লাগে, এক আড়ি লাল শাক আনলে 25 টাকা লাগে। আপনি খাইবো কি? সারাদিন ইনকাম করি 300-400 টাকা, মানে একটা মাছ আনতে গেলে লাগে 700 টাকা। তো কী কিনবো? বাজারে কিনতেও পারি নাই। আমি মনে করি আগে যেদিন যায় ওদিনই ভালো যায়, যেদিন আয় ওদিনই খারাপ। কেন আগে মনে করেন ডেলি 500-600 কামাইছি, 500-600 আবার খরচ করছি, আর এখন 300 টাকা কামাই করতে খুব জান বাইরেই যায়। 1 কেজি তরকারি কিনতে গেলে 120-30 টাকা লাগে 1 কেজি তরকারি কিনতে। সকালবেলা নাস্তা খাইতে গেলে 50-60 টাকা নিচ হইতো না। আগে যেমন 400-500 টাকা কামাই করছি, 20 টাকা হইলে নাস্তা হয়ে গেছে। সবচান্নে মনে করেন মাছ তরকারিটা মনে করেন 300 টাকা কামাই করলে চাল কিনবো না, মাছ কিনবো না, তরকারি কিনবো, এই অবস্থায় পরিস্থিতি যাচ্ছে। সবচান্নে বেশি হইলে মাছ তরকারিটা কিনতে গেলে সবচান্নে বেশি কষ্ট। আমি বলছি, আগেই তো বললাম, যেদিন যায় সেদিনই ভালো যায়, যেদিন আয় ওদিন অত খারাপ।